হাই গাইস, আজকে আমরা রান্না করব ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি আর ডাঁটা শাক। তো আপনারা দেখেন আমাদের আজকের এই রেসিপি। আমরা তাহলে চলে যাচ্ছি রান্নাঘরে। ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর ডাঁটা শাক। তো আপনারা দেখতে থাকুন আমাদের প্রক্রিয়া। গাইস, সকালে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে মাসিক বাজার হয়েছে। আর আপনার বাজার গিয়ে দেখি খুব সুন্দর কচি কচি ডাঁটা, সাথে সুন্দর শাক। তো ভাবলাম যে ডাঁটাও খাওয়া যাবে, শাকও খাওয়া যাবে, এর জন্য বাজার থেকে নিয়ে আসা। দেখেন কি সুন্দর শাকগুলা। তো প্রতিবারের মতনই আমি সব কিছু কেটে ফেলেছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমার ডাঁটা আলু কাটা আছে, মাছ আছে, আর আছে শাকগুলা ঝুরি ঝুরি করে কাটা। তো আমি সব রেডি করেছি, এখন চুলা ধরিয়ে দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দেবো কিছুক্ষণের ভিতরেই। একটু কড়াইটা গরম হচ্ছে। শাকটা এমনভাবে কেটেছি যে একদম খেলে মনে হবে যে আসলে এটা ডাঁটা শাক না, এটা পাট শাক বা অন্য কিছু। তো বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছ দিয়ে দিয়েছি। মাছটা সুন্দর করে লালচে করে ভেজে নিব। মাছের এক পাশ হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে। গাইস, আমি এক কাজ করব, এই তেলের ভিতরেই আমি আবার পেঁয়াজ ছেড়ে দিছি। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে আমি মশলা দিয়ে দিব। দেখেন কি সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, একটা সুন্দর কালার আসছে। তো এখানে আমি হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, তারপর আপনার আহ, তেল, লবণ সব কিছু দিয়েছি। তবে আজকে যে এই মশলাটা দিয়ে রান্না করতেছি, এই মশলাটা আমি কারণ বাজার থেকে আজকে সব মশলা কিনে কিনে ভাঙাইয়া তারপর নিয়ে আসছি। তো একদম হাতের মশলা দিয়ে রান্না করতেছি। মশলার কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার সবজি, ডাঁটা আলু। এটা সুন্দর করে কষাই নিব। সব কিছু মাখাইয়া আমি একদম মশলার সাথে মিশিয়ে নিছি। তো এটা কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমার এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখেন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে এখন পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এটাতে আমার খুব বেশি পানি দেব না, ঝোল বেশি হলে আবার খারাপ লাগবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিলাম, মিশিয়ে দিলাম পানিটার সাথে মশলাটা। ঠিক আছে, দেখেন একদম যখন এটা বলক হয়ে আহ, তরকারির তেলটা উপরে ভেসে গেছে, তখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা এখন দেওয়ার পর 4-5 মিনিট আমি বলকালাম, তারপর এটা আমি এখন চুলটা বন্ধ করে দিছি, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তরকারি থেকে। এর সাথে আমি একটু জিরাও দিছি, আপনি হয়তো দেখতে পান নাই, আপনাদের দেখাতে পারি নাই। তো এখন আমি আবার শাকটা রান্না করে নেব। তো শাকটা আমি অন্যভাবে রান্না করব। সবার আগে আমি শাকের বাগারটা দিয়ে নেব, ফোড়নটা। যেহেতু আমি শাকটা অনেক ঝুরি করে কেটেছি, যে কিছু কিছু আছে না পাট শাক খুব ঝুরি করে কেটে রান্না করে, সেরকম ঝুরি করে রান্না করেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা অর্ধ সিদ্ধ করব, একদম বেরেস্তার মতো করব না। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। এখন আমি এখানে শাক দিয়ে দিচ্ছি। শাকটা কাঁচা কাঁচা রান্না করব। শাকটা একদম মানে সিদ্ধ ভাবটা নিয়ে আসবো না, তাই আমি শাকটা ঢাকি নাই। তো এখানেই আমার সব শাক, দেখেন কি সুন্দর একটা কালার। মানে কালার দেখলেই তো খাইতে ইচ্ছা করে কিন্তু। এখন এই যে সুন্দর একটা শাক হয়ে গেছে, শাকটাও আমার রান্না শেষ। এখন এটা আমি পরিবেশনের জন্য নিয়ে যাব। খুব সুন্দর দেখাচ্ছে। তো এই যে আমার দুইটা তরকারি রান্না হয়ে গেছে খুব অল্প সময়ে। আর গ্যাস ছিল, এর জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। অনেক সময় গ্যাসের জন্য অনেক লেট হয়। তো বন্ধুরা, যারাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন এবং দেখেন, তাদের সবাইকে বলবো আমার
ইউটিউব চ্যানেল রিদভান রিয়ানা ব্লগ। যাবেন, সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।